আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু কুকিং উইথ শাহনাজ। আজকে আমি ক্যারামেল পুডিং তৈরি করব মাত্র 3টি উপকরণ দিয়ে, দুধ, চিনি আর ডিম দিয়ে। সেজন্য আমি 1 লিটার দুধ নিয়েছি। দুধটাকে ভালো করে জাল দিয়ে নেব। সেজন্য আমি 1 টুকরো দারুচিনি, 4টে এলাচ মুখ ফাটিয়ে নিয়েছি, একটি তেজপাতা অর্ধেক করে দিলাম। এবার দুধগুলো অনেক ভালো করে নাড়াচাড়া করব, নাড়াচাড়া করে ঘন করে নিব। এবার আমি ফুটন্ত দুধে চিনিটা দিয়ে দেব, 1 মেজারমেন্ট কাপে বোঝাই। মেজারমেন্ট কাপের 1 কাপ ভরে চিনি দিয়েছি। এখন ভালো করে নাড়াচাড়া করব, তারপর এটি রেখে দেবো এক সাইড করে। ক্যারামেল করব। এখন দেখুন দুধটা ঘন হয়ে এসেছে, বেশ ঘন হয়ে এসেছে। এখন আমি এটা এক সাইড করে রেখে দেব ক্যারামেল করার জন্য। এখন প্রস্তুতি নিই। এবার আমি ক্যারামেলটা করে নিই। সেজন্য 1/2 কাপ চিনি দেব, পরিমাণ মতো পানি দেব। এবার চুলাটা জ্বালিয়ে দিচ্ছি। অল্প আছে এটা ক্যারামেলটা করে নিব। মিডিয়াম টু লো আছে আস্তে আস্তে করে নিতে হবে, তা না হলে পুড়ে যাবে। তা আমরা এখন ক্যারামেলটা করে নিই। দেখুন ক্যারামেলটা হয়ে এসেছে, আর একটু গাঢ় হলে নামিয়ে নেব। এই যে দেখুন কি সুন্দর কালার হয়ে এসেছে। এই পর্যায়ে আমি গ্যাসটা বন্ধ করে দেব, রেখে দেব কিছুক্ষণ। এই যে দেখুন আমার ক্যারামেলটা রেডি হয়ে গেছে। এই ক্যারামেলটা এখন আমি সেট করার জন্য কিছুক্ষণ রেখে দেব। এই ফাঁকে এখন আমি ডিমগুলো ফেটে নেব। এখন আমি ডিমগুলো ফেটে নেব। এর জন্য আমি 4টি ডিম নিয়েছি। ডিমগুলো ভালো করে ফেটে নেব। 1 লিটার দুধ, সেজন্য 4টে ডিম বড় বড় নিয়েছি। ডিমগুলো অনেক ভালো করে ফাটতে হবে। হ্যান্ড বিটার দিয়ে ফাটছি। দেখুন এভাবে ফাটবেন। এই যে দেখুন ডিমগুলো বেশ ভালো করে ফাটতে হবে। এখন আমার ফাটা হয়ে গেছে ডিমগুলো খুব ভালোভাবে। এখন আমি দুধ দিয়ে দেব। দুধগুলো দিয়ে আবার ভালো করে মিশিয়ে নেব। এই যে দেখুন এভাবে। এই পর্যায়ে আমি এখন দুধগুলো ছেঁকে নেব, যেন কোনো লাম্পস না থাকে। এই যে দেখুন এভাবে ছেঁকে নিচ্ছি। এখন আমি স্টারটা দিয়ে দেব, যেন ডিমটা যেন না নড়ে যায়। পুডিংয়ের বাটিটা ভালোভাবে যেন সেট হয়। এভাবে পানি দেব। এখন বাটিটা দিয়ে দেব, আস্তে করে রেখে দেব। এই যে পানিটা দেখুন ঠিক মাঝামাঝিও না, আবার তার থেকে বেশিও না, কম না, এভাবে পানিটা দেব। তো আমার পুডিংটা এখন হতে থাক, আসছি কিছুক্ষণ পর। এই যে দেখুন
আমার ক্যারামেল পুডিং কি সুন্দর ফুটছে টকবক টকবক করে। এটি ছিল একটি রিকোয়েস্ট রেসিপি। সো এখন হতে থাকুক, কিছুক্ষণ পর ফিরে আসছি। ফিরে এলাম 50 মিনিট পর। এখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি নর্মাল ফ্রিজে রেখে দিব, নর্মাল টেম্পারেচারে কমপক্ষে 1 ঘন্টার জন্য। এই যে দেখুন, ফ্রিজে সেট করার জন্য রেখেছিলাম নর্মাল তাপমাত্রায় প্রায় 1 ঘন্টা মতন। এখন এটাকে আমি চারপাশ থেকে একটু একটু করে চাকু দিয়ে ছাড়িয়ে নিব যেন ভালোভাবে উঠে আসে। এই যে দেখুন, এইভাবে ঘুরায় ঘুরায় চাকু দিয়ে বেশ সুন্দর করে ছাড়িয়ে নিতে হবে। এভাবে ঘুরিয়ে উল্টে নিতে হবে। এই যে দেখুন কি সুন্দর পুডিংটা হয়ে গেছে, কালারটা চমৎকার এসেছে। এখন মাঝখান দিয়ে এভাবে, এই যে দেখুন, এভাবে কেটে নিচ্ছি। এই যে দেখুন, ক্যারামেল পুডিং চমৎকার হয়েছে, একেবারে পারফেক্ট। এটি ছিল একটি রিকোয়েস্ট ক্যারামেল পুডিং রিকোয়েস্ট রেসিপি, সেজন্য আজকে আমি এটা করলাম। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। অবশ্যই বাসায় করে খাবেন, পরিবারের সবাইকে খাওয়াবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।